সো ওয়েলকাম টু ডেল্টা এডুকেশন। ভেরি ভেরি গুড আফটারনুন টু অল অফ ইউ। অনেক দিন পরে আবার ইউটিউব ভিডিও স্টার্ট করছি। সো আজকে যেটা নিয়ে আমরা স্টার্ট করব সেটা হচ্ছে ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ নিয়ে আমরা আজকে স্টার্ট করব। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ যেটা আমরা বলছি, যেটা ন্যারেশন। সো আজকে আমাদের ক্লাসরুম ওয়ান। এই ক্লাসরুম ওয়ানে আমরা কী শিখব? রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ অ্যান্ড রিপোর্টেড ভার্ব। সো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। তিনটে জিনিস আমরা শিখছি, যে তিনটে জিনিস আমরা জানলে আমরা ডাইরেক্ট টু ইনডাইরেক্ট অ্যাট দ্য সেম টাইম ইনডাইরেক্ট টু ডাইরেক্ট আমরা দারুণভাবে করতে পারবো। So before starting the direct and indirect speech, we have to know something. What about to know narration? We have to know. We have to know. That is necessity. We have to know. Tenses. What about simple present tense, simple past tense, present indefinite tense, past indefinite tense, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট প্রোগ্রেসিভ বা প্রেজেন্ট ইমপারফেক্ট টেন্স। আমরা জানি কন্টিনিউয়াস টেন্সকে আমরা আরও দুটো নামে ডাকতে পারি। অ্যাট দ্য সেম টাইম পাস্ট কন্টিনিউয়াস বা পাস্ট প্রোগ্রেসিভ বা পাস্ট ইমপারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে, দ্যাট ইজ সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স, সিম্পল ফিউচার টেন্সটাকেও আমাদের জানতে হবে। দ্যাট ইজ আমরা ফিউচার ইনডেফিনিট যেটাকে আমরা বলে থাকি, বা ন্যাচারালি শ্যাল বি, উইল বি যে ইউজটা, এগুলো আমাদের এই টেন্সগুলো কিন্তু ম্যান্ডেটরি। এবং অ্যাট দ্য সেম টাইম আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ কার কার করছি সেটা আমাকে মাথায় রাখতে হবে। কোন সেন্টেন্সের করছি? অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্টের করে থাকি, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেনের করে থাকি, ইম্পারেটিভ সেন্টেন্সের করে থাকি বা অর্ডারের করে থাকি, অপটেটিভ সেন্টেন্স বা ডিজায়ারের করে থাকি, অ্যান্ড এক্সক্লামেটরি সেন্টেন্সে করে থাকি। তাহলে ওয়ান সেকেন্ড আরেকবার দেখে নিই যে টেন্সগুলো আমরা জানছি। তিনটে ইনডেফিনাইট টেন্স, তিনটে কন্টিনিউয়াস টেন্স এবং দুটো কন্টিনিউয়াস টেন্স। তিনটে কন্টিনিউয়াস টেন্স নয়, দুটো কন্টিনিউয়াস টেন্স এবং দুটো পারফেক্ট টেন্স এবং দুটো পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তার মানে কী দাঁড়াচ্ছে? প্রেজেন্ট ইনডেফিনাইট, পাস্ট ইনডেফিনাইট, ফিউচার ইনডেফিনাইট, অ্যাট দ্য সেম টাইম প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এবং পাঁচটা সেন্টেন্স আমরা জানছি: অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স বা কোশ্চেন, ইম্পারেটিভ সেন্টেন্স বা অর্ডার, অপটেটিভ সেন্টেন্স বা ডেজায়ার, এক্সক্লামেটরি সেন্টেন্স। এগুলো আমাদের মাথায় রাখতে হবে। নাও, what is narration? First of all, you have to know that what is narration. What is the verb is narrate. What is narrate? Narrate means describe. Narrations are of two types, যেটাকে আমরা বলে থাকছি ডাইরেক্ট ন্যারেশন or ডাইরেক্ট স্পিচ। বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ডাইরেক্ট ন্যারেশন or ডাইরেক্ট স্পিচ সেটা কি না? when we quote the exact word of the speaker, it is said to be in the direct speech or direct narration. এর মানে বলতে কি বোঝায়? এক্স্যাক্ট কোড অফ দ্য স্পিকার। জাস্ট লুক অ্যাট দ্য এক্সাম্পল। রবি সেড আই এম হ্যাপি। জাস্ট লুক অ্যাট দ্য এক্সাম্পল। কি বলছে? রবি সেড। হু ইজ দ্য স্পিকার হিয়ার? রবি ইজ দ্য স্পিকার হিয়ার। অ্যান্ড হোয়াট অ্যাবাউট হিজ স্পিচ? আই অ্যাম হ্যাপি। এবং এই ডাইরেক্ট ন্যারেশনটাকে বোঝানোর জন্য আমরা কোটেশন ইউজ করেছি। আইদার তোমরা ডবল ইনভার্টেড ইউজ করতে পারো অথবা সিঙ্গেল ইনভার্টেড ইউজ করতে পারো, কোনো প্রবলেম। যেটা করবে সেটা একটাই করতে হবে। এবং এটাকে আবার ঘুরিয়ে লেখা যায়। আমরা স্পিকারকে লাস্টে দিচ্ছি, আই নো হার অ্যাড্রেস সেড গোপী। অ্যান্ড নাও হোয়াট ইজ ইনডাইরেক্ট ন্যারেশন আর ইনডাইরেক্ট স্পিচ? বি কেয়ারফুল অ্যাবাউট ইট। ইনডাইরেক্ট ন্যারেশন আমরা আমাদের মতো করে স্পিকারের কথাটাকে বলছি। এটা হচ্ছে একদম বেসিক জিনিস। আমরা আমাদের মতো করে স্পিকারের কথাটাকে বলছি। when we write the speaker's exact word according to our own language, it is said to be in the indirect speech or indirect narration. What is the example? Just look at the example. Robi said I am happy. রবি ইজ দ্য স্পিকার ইন দ্য ফার্স্ট সেন্টেন্স এবং সেই স্পিকারের স্পিচটাকে আমি আমার মতো করে সাজিয়ে নিচ্ছি। রবি সেড দ্যাট রবি ওয়াজ হ্যাপি অ্যান্ড গোপি সেড। যদিও সেকেন্ড সেন্টেন্সটা আমরা কি দেখছি, স্পিকার লাস্টে আছে, কিন্তু আমরা ইনডাইরেক্ট স্পিচ করার সময় স্পিকারকে সামনে নিয়ে আসতে হবে। গোপি সেড দ্যাট গোপি নিউ হার অ্যাড্রেস। এবং এখানে আমরা কি দেখছি? কিছু টেন্সের চেঞ্জেস দেখছি। এই টেন্সের চেঞ্জেসগুলো জানতে গেলে আমাদেরকে এই তিনটে জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে। এই তিনটে জিনিস আমরা খুব ভালোভাবে বুঝবো: রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ অ্যান্ড রিপোর্টেড ভার্ব। সো লুক অ্যাট দিস এক্সাম্পল। এই এক্সাম্পলটার দিকে লক্ষ্য করো। এই এক্সাম্পলে কি বলছে? রবি সেড আই এম হ্যাপি। অ্যান্ড হিয়ার ইউ হ্যাভ টু রিমেম্বার, ইউ হ্যাভ টু কিপ ইট ইন ইউর মাইন্ড, সেড হচ্ছে রিপোর্টিং ভার্ব। স্পিকারের সঙ্গে যে ভার্বটা থাকে সেটা হচ্ছে রিপোর্টিং ভার্ব এবং
স্পিকার যে কথাটা বলছে সেই কথাটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড স্পিচ একটা সেন্টেন্স হয়, এই সেন্টেন্সটা স্টেটমেন্ট হতে পারে, ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হতে পারে, এক্সক্লামেটরি সেন্টেন্স হতে পারে, অপটেটিভ সেন্টেন্স হতে পারে, ইম্পারেটিভ সেন্টেন্স হতে পারে। এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে যে কোনো একটা সেন্টেন্স হবে। এবং রিপোর্টের এই স্পিকারের যে স্পিচ বা স্পিকার যে কথাটা বলছে, যে সেন্টেন্সটা ইউজ করছে, সেই স্পিচের যে ভার্বটাকে আমরা ন্যাচারালি ইউজ করে থাকছি, সেই ভার্বটাকে আমরা বলছি রিপোর্টেড ভার্ব। So in that particular case, Robi said, I am happy, said reporting verb. I am happy reported speech, am reported verb. Now, the most important thing is that reporting verb tense অনুযায়ী, রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। কী বলছি? রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হয়। কি পরিবর্তন হয় সেটা আমরা দেখব। রিপোর্টিং ভার্ব ন্যাচারালি আমরা জানি আমাদের তিনটে টেন্স আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচের একরকম পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের একরকমের পরিবর্তন হবে। রিপোর্টিং ভার্ব যদি ফিউচার টেন্সে থাকে তাহলে রিপোর্টেড স্পিচের একরকম পরিবর্তন হবে। নাও লুক অ্যাট দিস heading, changes of tenses according to the tenses of the reporting verb. So number one, reporting verb is in the present tense. Reporting verb is in the present tense. Then what we'll see? No change of tenses. No change of tenses where in the reported speech. In the reported speech. রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন হবে না। সো লুক অ্যাট দিস এক্সাম্পল। পৌলমি সেস আই এম ফাইন। পৌলমি সেস দ্যাট শি পৌলমি ইজ ফাইন। ন্যাচারালি টেন্সের কোনো চেঞ্জ হলো না, প্রোনাউনের চেঞ্জ হলো। প্রোনাউন চেঞ্জ নিয়ে আমরা পরের ভিডিওয়ে যাব কীভাবে আমরা প্রোনাউনের চেঞ্জ করছি। পৌলমি সেস দ্যাট শি পৌলমি ইজ ফাইন। নাও দ্য সেকেন্ড পয়েন্ট, রিপোর্টিং ভার্ব ইজ ইন দ্য ফিউচার টেন্স. What should you remember? Reporting verb is in the future tense and there is no change of tenses. Same like present tense. There is no change of tenses where in the reported speech. Same. Paulomi will say, I am fine. Reporting verb first tense দেখো, reporting verb present tense আছে, no changes, কোনো changes হচ্ছে না। Reporting verb future tense আছে, কোনো changes হচ্ছে না। Then Paulomi will say that she, Paulomi is fine. So that is the two things. Reporting verb present tense আছে, reporting verb past tense আছে. Now we are talking about if reporting verb is in past tense. Very important thing. Reporting verb is in past tense. The changes of tenses of the reported speech are given below. Are given below. Now what about one by one? একটা থেকে একটা এগিয়ে যেতে হবে, একটা থেকে একটা আমরা এগিয়ে যাব। Simple present tense changes into simple past tense. তাহলে বুঝতেই পারছো এখানে টেন্স কতটা ইম্পর্টেন্ট। সিম্পল প্রেজেন্ট টেন্স চেঞ্জেস ইনটু সিম্পল পাস্ট টেন্স। রবি সেড আই অ্যাম হ্যাপি, রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। রবি সেড আই অ্যাম হ্যাপি, সো দ্যাট ইজ সিম্পল প্রেজেন্ট টেন্স। রবি সেড দ্যাট হি রবি ওয়াজ হ্যাপি। নাও প্রেজেন্ট ইনডেফিনাইট চেঞ্জেস ইনটু পাস্ট ইনডেফিনাইট। একটার থেকে একটা এগোচ্ছি, বুঝতেই পারছো। প্রেজেন্ট ইনডেফিনাইট চেঞ্জেস ইনটু past indefinite. Present indefinite changes into past indefinite. Now look at this example. Robi said I write a letter. Reporting verb past tense এ আছে, reporting verb past tense এ রয়েছে। Robi said I write a letter. Robi said that he Robi wrote a letter. Past indefinite change হয়ে গেল। Now number C, present continuous changes into past continuous. অলরেডি তোমরা গেস করতেই পারছো যে কীভাবে চেঞ্জেস গুলো হচ্ছে টেন্সের। আমরা একটা একটা করে এগিয়ে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জেস ইনটু পাস্ট কন্টিনিউয়াস। রবি সেড রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে, বুঝতেই পারছো দেখে। রবি সেড আই অ্যাম রাইটিং আ লেটার। রবি সেড আই অ্যাম রাইটিং এ লেটার। রবি সেড দ্যাট হি রবি ওয়াজ রাইটিং এ লেটার। প্রেজেন্ট কন্টিনিউয়াস চেঞ্জেস ইনটু পাস্ট কন্টিনিউয়াস। নাও নাম্বার ডি, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট গেস করো, পরিষ্কার গেস করতে পারছো। প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জেস ইনটু past perfect tense. Past perfect tense. Robi said reporting verb past tense এ রয়েছে, that is very important. First of all you have to identify which tense is in the reporting verb. Reporting verb past tense এ আছে I have written a letter. I have written a letter. Robi said that he Robi had written a letter. Present perfect changes into past perfect. Now number E,
present perfect continuous changes into past perfect continuous. Present perfect continuous changes into past perfect continuous. Robi said, I have been writing a letter. Robi said, I have been writing a letter. Reporting verb past tense রয়েছে. Robi said, I have been writing a letter. So now you have to change Robi said that Robi had been writing a letter. Present perfect continuous changes into past perfect continuous. So এগুলো প্রেজেন্ট টেন্সের হলো। প্রেজেন্ট টেন্স আমরা কি দেখছি? সিম্পল প্রেজেন্ট changes into simple past, present indefinite changes into past indefinite, present continuous changes into past continuous, present perfect changes into past perfect, and present perfect continuous changes into past perfect continuous. Now come to the past tense. Past indefinite, be careful, past indefinite changes into past perfect, post perfect. What about reporting verb past tense? রিপোর্টিং বার পাস্ট টেন্সে রয়েছে, এটাও পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে আছে। এখানে দুটো এক্সাম্পল দিয়েছি। কেন দুটো দিয়েছি দেখো, একটা সিম্পল পাস্ট টেন্স দিয়ে, একটা পাস্ট ইনডেফিনাইট দিয়ে। আই ওয়াজ হ্যাপি, দ্যাট ইজ সিম্পল পাস্ট টেন্স, আই ওয়াজ হ্যাপি। রবি সেড that he Robi had been happy, and now the Robi said I wrote a letter, that is past indefinite. Robi said that Robi had written a letter, now the past continuous changes into past continuous changes into past perfect continuous tense. Past continuous changes into past perfect continuous tense. So Robi said I was writing a letter. Now look at this, that reporting verb is in the past tense. Robi said I was writing a letter, past continuous. Past continuous changes into past perfect continuous. Robi said that Robi had been writing a letter. So now H and J past perfect no change, কারণ আমাদের আর এগোনোর জায়গা নেই। পাস্ট পারফেক্ট নো চেঞ্জ। রবি সেড আই হ্যাড রিটেন এ লেটার, রবি সেড দ্যাট রবি হ্যাড রিটেন এ লেটার। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে, দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল তোমাকে দেখতে হবে রিপোর্টিং ভার্ব কোন টেন্সে আছে। যদি প্রেজেন্ট টেন্সে থাকে রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তন করবে না, যদি ফিউচার টেন্সে থাকে তাহলেও করবে না। পাস্ট টেন্সে থাকলে এই পরিবর্তনগুলো করতে হচ্ছে। তাহলে পাস্ট পারফেক্ট নো চেঞ্জ, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ, কারণ আমরা আর এগোতে পারছি না। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। কি আছে এখানে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস নো চেঞ্জ। এখানে কি রয়েছে? রবি সেড আই হ্যাড বিন রাইটিং এ লেটার, Robi said I had been writing a letter. So Robi said that Robi had been writing a letter. দেখো রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে আছে। Robi said that Robi had been writing a letter. এবং অ্যাট দ্য সেম টাইম এই যে নম্বর রুলসটা দেখো, যদি শ্যাল থাকে তাহলে শ্যালের পাস্ট ফর্ম শুট করবে, যদি ক্যান থাকে তাহলে কুড করবে, যদি মে থাকে তাহলে মাইট করবে, উইল থাকলে উড করবে। সো এইটা দেখো, এক্সাম্পলটা দেখো, শি সেড আই শ্যাল রাইট এ লেটার। রিপোর্টিং ভার্ব পাস্ট টেন্সে রয়েছে এবং এখানে একটা সিম্পল ফিউচার টেন্সকে আমরা ব্যবহার করেছি, ফিউচার ইনডেফিনিট টেন্সকে ব্যবহার করেছি। ন্যাচারালি আমরা শি এর পরে উইল বসাই, আমরা ফার্স্ট পার্সনের পরে শ্যাল বসাই, সেকেন্ড এবং থার্ড পার্সনে উইল বসাই, সেই হিসাবে আমি এটাকে উড ইউজ করেছি। তোমরা যদি কেউ এটাকে এইভাবে করতে চাও, শি সেড দ্যাট শি, ন্যাচারালি শ্যালটাকে তোমরা পাস্ট ফর্মে ইউজ করলে শি শুড write a letter, then both are right, you have to be careful about it. But in second example I said I can drive a car, then in that case you have to use could, because the past form of can is could. I said that I could drive a car. সো এই আজকে যেটা নিয়ে ডিসকাস করছি, আমরা আরেকবার দেখাচ্ছি, আমি আজকে যেটা নিয়ে ডিসকাস করছি সেটা আমরা তিনটে জিনিস নিয়ে আলোচনা করছি: রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ অ্যান্ড রিপোর্টেড ভার্ব। সো এবং এটাও আমরা বলছি যে ডাইরেক্ট স্পিচ দেখতে কেমন, ইনডাইরেক্ট স্পিচ দেখতে কেমন, এবং হোয়াট অ্যাবাউট দ্য চেঞ্জেস অফ টেন্সেস অ্যাকর্ডিং টু দ্য টেন্স অফ রিপোর্টিং ভার্ব। রিপোর্টিং ভার্বের টেন্স অনুযায়ী রিপোর্টেড স্পিচের টেন্সের পরিবর্তনটাও আজকে আমরা ডিসকাস করছি। সো এই যে ক্লাসরুমটা আজকে আমরা দিচ্ছি, তোমাদের এই ক্লাসরুমটা ভালো করে দেখতে হবে। তোমরা পরিষ্কার ভিডিওটাকে দেখবে, শুনবে, এবং অ্যাট দ্য সেম টাইম এখানে কিছু অ্যাক্টিভিটি প্রোভাইড করা হয়েছে। এখানে কিছু অ্যাক্টিভিটি আমি প্রোভাইড করেছি। হোয়াট অ্যাবাউট অ্যাক্টিভিটি? আইডেন্টিফাই দ্য ফলোয়িং স্পিচেস অ্যাজ ডাইরেক্ট অর ইনডাইরেক্ট। তোমরা লিখবে, লিখে দ্য ম্যান সেড দ্যাট হি কুড ড্রাইভ দ্য কার, এটাকে তোমরা আইডেন্টিফাই করবে, ইজ ইট ডাইরেক্ট স্পিচ অর ইনডাইরেক্ট স্পিচ। সো ইট উইল বি ভেরি ক্লিয়ার ফর অল অফ ইউ। সো আজকের জন্য এই ভিডিওটা দেখো, আমি প্রত্যেক দিন এবার থেকে
টুইসডে, থার্সডে এবং স্যাটারডে, দ্যাট মিন্স মঙ্গল, বৃহস্পতি, শনি আমি 3 দিন ভিডিও দেবো। টেন্সের ভিডিও থাকবে, ন্যারেশনের ভিডিও থাকবে, অ্যাট দ্য সেম টাইম আরও যে গ্রামাটিক্যাল পোর্শন আছে সেগুলোর ভিডিও থাকবে, এবং টেক্সচুয়াল পোর্শনের ভিডিওগুলো নিয়ে আমি ডিসকাস করবো যে পোয়েম বা পোয়েট্রি এগুলোকে যদি, বা প্রোজ এগুলোকে যদি আমি ডিসকাস করে দিতে পারি, দেন ইট উইল বি বেটার ফর ইউ। সো ওকে, সো প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড click on the bell icon for getting lots of videos and lots of notifications. Okay, so today bye.